হ্যালো বন্ধুরা, আজ 10ই জানুয়ারি। আমরা অফিস থেকে আমরা সবাই মিলে পিকনিকে যাচ্ছি দার্জিলিং জেলার তিনচলাতে। খুব মজা হবে। 100-100-রও অধিক বেশি আমাদের মেম্বাররা সবাই যাচ্ছে। ট্রেনটা এখনও আসেনি, দার্জিলিং মেল ধরবো আমরা। ট্রেনটা আসলে আপনাদের সাথে কথা হবে। আমাদের ট্রেন এসে গেছে। আমার কোচ পড়ছে AC1 দার্জিলিং মেল। আমাদের দুজনের দুটো সিট 25-26, ভালো সিট পড়েছে। শিয়ালদা থেকে ট্রেনটা ছাড়লো ঠিক 10টা 15, একদম রাইট টাইমে ছাড়ছে। বর্ধমান থেকে ট্রেনটা ছাড়লো রাত 12টা। গুড মর্নিং। এখন প্রায় 8টা বাজতে যায়। আমরা ট্রেনটা NGP ঢোকার কিছু আগে আমাদের টিফিন দিয়ে দিল। টিফিনে অনেক কিছু আছে, বিস্কিট আছে, রুটি আছে, কেক আছে, এর মধ্যে আরো অনেক কিছু মিষ্টি, জুস, ব্যানানা, এগ বয়েল, অনেক কিছু আছে। ব্রেকফাস্ট করবো আর 20-25 মিনিট বাকি আছে NGP আসতে। NGPতে গিয়ে দেখা হবে। রাঙাপানি ছেড়ে আমরা NGP পথে চলেছি। কাছেই NGP। আমরা নীল জলপাইগুড়িতে নেমে গেলাম। NGPতে একদম 8টার সময় এসে দাঁড়িয়েছে। এবার আমরা সব স্টেশন থেকে বেরোবো। আমাদের গাড়ি বাইরে আছে, ওখান থেকে আমরা চলে যাবো সোজা একদম তিনচুলা। তাহলে চলুন, এটা আমাদের গাড়ি। এই গাড়িতে করে আমরা তিনচুলে যাচ্ছি। ড্রাইভার ভাই উপরে লাগেজ গোছাচ্ছে। এনারা আমাদের অফিস স্টাফ এবং আমাদের আত্মীয়। আমরা একসাথে পিকনিক করতে যাচ্ছি, অফিস পিকনিক। খুব মজা হচ্ছে আমাদের, খুব ভালো লাগছে। আমরা এখন বেঙ্গল ফরেস্ট পার হচ্ছি। এই রাস্তা দিয়ে হাতি পারাপার করে, অন্যান্য হিংস্র জন্তুরা এই রাস্তা দিয়ে পারাপার করে। काली मंदिर। और ये नाम का क्या हुआ? नदी का नाम है तो काली मंदिर है। ডুয়ার্স এর রাস্তা, এটা ডুয়ার্স রাস্তা সিকিম। বাগপুল, জায়গাটার নাম বাগপুল। হ্যাঁ, রাস্তায় চা খেতে একটু দাঁড়ালাম। চায়ের দোকানের পাশে অসাধারণ একটু ভিউ পয়েন্ট এখানে দেখলাম, খুবই ভালো লাগছে। বন্ধুরা, NGP থেকে তিনচুলায় পৌঁছাতে প্রায় 70 কিলোমিটার রাস্তা। সময় লাগে আপনার 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা। যদি রাস্তা জ্যাম না থাকে তাহলে আপনি 2.5 ঘন্টার মধ্যে অবশ্যই পৌঁছে যাবেন। জ্যাম থাকলে তো অন্য কথা। আপনি স্টেশন থেকে বেরিয়ে দেখবেন গাড়ি স্ট্যান্ড করা রয়েছে, সেখানে গিয়ে দাম দস্তুর করে নেবেন। একটু ভালো গাড়ি দেখে আপনার 3.5 থেকে 4,000 টাকার মতো পড়বে। আর দ্বিতীয় রাস্তা আছে, যদি আপনারা আরও কম পয়সায় যেতে চান, পৌঁছাতে চান, তাহলে আপনার ওখান থেকে যে কোনো একটা গাড়িতে করে চোর বাগানে পৌঁছাতে হবে। চোর বাগান থেকে নেমে আবার অন্য একটা গাড়িতে করে আপনাকে যেতে হবে তিনচুলে। সেখানে পার হেড আপনার এই 450 থেকে 500 টাকার মধ্যে পড়ে যাবে।
এই যে ডান পাশে দেখছেন তিস্তার পাশে পাথরগুলো সুন্দর করে সাজিয়ে তার দিয়ে বেঁধে রাস্তা তৈরি করছে। এগুলোর ধারে ধারে আগে দোকান, কিছু কিছু বাড়ি ছিল। নর্থ সিকিমের পরপর মেঘ ভাঙা বৃষ্টির জোয়ারে সিকিমের লাচুং লাচেন সহ এই তিস্তা কত বাড়ি, দোকান, ব্রিজ সব ভাসিয়ে নিয়ে গেছে, পুরো মরুভূমি করে দিয়ে গেছে। আবার নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে। জায়গাটা বেশ সুন্দর। তিস্তা ব্রিজ গার্ডেনে উঠতে গেলে অনেকখানি উপরে উঠতে হয়। খুব সুন্দর লাগছে জায়গাটা। নিচে শাল সেগুনের জঙ্গল, জঙ্গল, ছায়া রোদ্দুরের খেলা, কোথাও রোদ্দুর কোথাও ছায়া, লুকোচুরি খেলছি। তারই মধ্যে দিয়ে আমাদের পথ চলা অতি সুন্দর। এই পথ চলা সব চা বাগান, চতুর্দিকে পাহাড়, ছোট্ট একটি ছোট্ট শহর মতো, আর সব চা গাছ ভর্তি এই চা বাগান। তবে চা সেইভাবে চা সেখানে হয় বলে তো মনে হয় না। পরিচর্যার দিক থেকে অনেক খামতি আছে। তো প্রকৃতি সৌন্দর্যটা খুবই ভালো। অন্যান্য জায়গায় চা বাগানে যেভাবে পরিচর্যা হয়, জলের ব্যবস্থা এবং যত্ন সহকারে যে চা চাষ হয়, এখানে সেটা দেখছি না। बोलो ओ कंचनजंगा वही तो बोला है कंचनजंगा। इधर से हाँ ओ तीन चिले पुगे हो ওই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। घूमे डाड़ा में होनी स्टे বিউটিফুল। थोड़ा गाड़ी তিন চলে এলাম। যেহেতু আমরা অনেক মানুষ এসেছি অফিস থেকে, বিভিন্ন জায়গায় তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। অভিরাজ আছে, এই ডুমজন হোমস্টে আছে, আমি ডুমজন হোমস্টে রুম পেয়েছি। এদিকে চতুর্দিকে সবই হোমস্টে। এখানে আমরা পায়ে পায়ে ওদিকটা চলে যাব, দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখাবো আপনাদের। জায়গা চাষ হয়েছে, ফুলের গাছটা দিয়ে সাজানো। এখানে মূলো, সম্ভবত মূলো কুচি কুচি করে রৌদ্রে দিয়ে শুকানো হচ্ছে। শুকানো একটা
ডালা, এই কাঁচা একটা ডালা, অপূর্ব সুন্দর জায়গা। এবার চলুন আমাদের রুমে যাই। এখানে একটা রুম আছে, এখানে একটা রুম আছে। এই আমার রুমে চলে এলাম। 4 বেডের রুম আমাদের দিয়েছে। এক একজন এক একটাই বেডেই থাকবো, আমরা দুজনেই তো থাকবো। গোটা রুমটা দেখুন একবার। এটা টয়লেট, টয়লেটে বেসিং, গিজার সবই আছে। এখানে একটা হ্যাঙ্গার টাইপের করা আছে, বসার জায়গা আছে, খাওয়ার টেবিল আছে। সব মিলিয়ে মোটামুটি খুব ভালো লাগছে। এই প্রকৃতির কোলে নিরিবিলি একান্তে 1-2 রাত খুব ভালোই থাকা যায়। একটু বারান্দাতে যাই, বারান্দাটা খুব সুন্দর, বসার জায়গা আছে। একেবারে প্রকৃতির কোলে নিবিড় করে আপনি 2-1 রাত কাটাতেই পারেন। অতীব সুন্দর, নিরিবিলি, নিস্তব্ধ, শুধু প্রকৃতির গুঞ্জন ছাড়া অন্য কিছু আওয়াজ আপনার ডিস্টার্ব করবে না। नाम तो नया नाम है, नाम पुराना है। हाँ थूम मिट्टी का थूम जो है ऐसे थूम है चूल्हा जैसे। चूल्हा, हाँ ये चूल्हा, हाँ आपने जो जलाने चूल्हा है ना, हाँ। ऐसे थूम है 3 चूल्हा। अच्छा मिट्टी का अभी तक है। मैं छोटा था उस वक्त में, उसका नीचे में एक तालाब था, पानी उमड़ता था और टेनिस गोली खेलने जाता था। ये स्कूल में हम पढ़ता था उस वक्त। करीब 65-66 साल के आसपास। अभी तक वहाँ पानी है, पानी उमड़ता है। और जो थूम है ना मिट्टी का थूम, उसके नीचे इसीलिए 3 चूल्हा नाम है। उसके आसपास के जो एरिया है हाँ। वो सब 3 चूल्हे बोलते हैं। यहाँ मोड़ है, यहाँ हमारा 2 हाँ ऐसा इसका बराबरी है। 20 किलोमीटर दूर है ना दार्जिलिंग यहाँ से? 32 किलो। 32 ये एक रूम है, एक माने एक आदमी का कितना पड़ेगा भाड़ा भाड़ा हाँ इसका क्या है, पैकेज है हाँ खाने के पास खाने लॉजिंग फूडिंग हाँ इंक्लूडिंग इंक्लूडिंग करके अभी सीजन बे सीजन देख कर दाम लगाएंगे। हाँ। हाँ सीजन में जैसे 1500 बोलता है, अच्छा 1400 मोटा मोटी में आता है। नहीं तो अन सीजन में 1200 बोलता है, 1100 में। क्या क्या मिलेगा खाने में क्या खा मिलेगा खाने क्या? में जैसे आप लोग सुबह के बेड टी, उसके साथ किसी प्रकार के बिस्किट यस ना? अभी 8-9 बजे तक में नाश्ता में पूरी आलूदम, पूरी सब्जी, या तो आलू पराठा खाता है। जो मर्जी होता है गेस्ट के वही मिलता है। अच्छा अच्छा उसमें चाय के साथ। अभी 1 से 3 बजे तक में दिन का खाना है। सब वेज नॉन वेज नहीं, नॉन वेज भी मिलेगा। उसके अंदर जो हाँ, और यहाँ आसपास में घूमने का क्या जगह है? घूमने का जगह है। यहाँ 7 पॉइंट था। हम्म। तीस्ता त्रिवेणी एक मेन पॉइंट गया बाढ़ से। जैसे लास्ट ईयर वो आया ना सिक्किम से फ्लड, वो सिक्किम से फ्लड आया। सिक्किम का रंभो, रानीपुल, सिंगतम वो बिगाड़ पर, और तीस्ता ब्रिज डैमेज किया, हाँ त्रिवेणी डैमेज किया। इसीलिए
त्रिवेणी का रास्ता खराब है, बंद है। हाँ बंद है, नहीं तो बहुत अच्छा था। वहाँ गंगा जमुना जैसे संगम था, हाँ छोटा रंगीत और बड़ा रंगीत का संगम था, जहाँ वहाँ त्रिवेणी का मकर संक्रांति में मेला लगता था। कितना वो सब दिन बंद हो गया। कितना दिन लगेगा ये आसपास में घूमने से? एक दिन में हो जाएगा, एक दिन में हो जाएगा। गाड़ी लेकर एक दिन में हो जाएगा। ओके। और सुबह में नाश्ता करके निकल गया आप लोग, जैसे गाड़ी यहाँ मिलेगा? गाड़ी यहाँ मिलेगा? नहीं मिलेगा, हमारा पास में है 6-7 गाड़ी, ओके। छोटा बड़ा गाड़ी सब है, ये है, हाँ हाँ हाँ। ये क्रेटा है, ये इनोवा सब ये हमारा है घर का। घर का। और दूसरा वो ड्राइवर के पास है, ये 4 गाड़ी पाखा है, अच्छा अच्छा। जब 7 गाड़ी है। कुछ तकलीफ नहीं है गाड़ी का, छोटा गाड़ी बड़ा गाड़ी लेने में। तो अच्छा, बहुत अच्छा। टी गार्डन में अभी लवर्स पॉइंट है, एक पैसों का लवर्स पॉइंट से हाँ। तीसरा त्रिवेणी का हाँ, सीन देख सीन सकते हैं ऊपर से। हाँ। कैमरा लेकर क्या कह रहे दूरबीन लेकर वहाँ खींच सकते हैं, लेकिन वहाँ जा नहीं सकते। अच्छा लगेगा, आपका बहुत इन्फॉर्मेशन देगा। तो बर्फ मिलेगा क्या ये इसकी सीजन में? बर्फ दार्जिलिंग में गिरा तो यहाँ गिरता है, हाँ। ऐसे छाड़ के बोलता है, छाड़ के, हाँ, स्नोफॉल्स स्नोफॉल्स स्नोफॉल्स। हाँ। कभी आता कभी है। रोज 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 नहीं इस मिलता। पर नहीं, सालियाना तो नहीं आता है, कभी कभी आता है, 2 साल 3 साल में एक बार ऐसे आता है। अच्छा अच्छा। ये हमारा मेन गाड़ी का स्टाफ है, हाँ, मेन हाँ। गाड़ी का गुरुजी है, गुरुजी। अच्छा लगा आपको साथ मिलकर। ऐसे गरम गरम বেগুন ভাজা, ডাল, সবজি ডাল, মাছের মাথা দিয়ে বাঁধাকপি। আজ ডিসেম্বর মাসে 11 তারিখ। এই 11 তারিখে এতই ঠান্ডা এখানে যে এখন নিচে খেতে গেছিলাম। সব থেকে বড় কথা এত হাওয়া মারছে, এই ঠান্ডার সঙ্গে যে হাওয়া দেওয়ার পরে সোনায় সোহাগা হয়ে যাচ্ছে একদম। তবে হ্যাঁ, রুম থেকে বাইরে বেরিয়ে বারান্দায় বসে এই অপরূপ দৃশ্য দেখতে সত্যিই ভালো লাগবে। এটা অভিরাজ হোমস্টে। এই অভিরাজ হোমস্টে যারা যারা ঘর পেয়েছে তারা এখানে সব বসে এই প্রকৃতির কোলে বসে প্রকৃতির রূপ দর্শন করতে পারবে। আজকে সন্ধ্যার সময় আমাদের মূলত পিকনিক আরম্ভ হবে, গান হবে, নাচ হবে, কবিতা আবৃত্তি হবে, নানা রকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের পিকনিকে আজকে সন্ধ্যে থেকে রাত পর্যন্ত পিকনিকটা সমাপ্ত হবে। কাল সকালে আমরা আবার বেরিয়ে সাইট সিন করে আমরা রাত্রের দিকে ট্রেনে উঠে তারপরের দিনকে চলে যাব শিয়ালদা। পিঞ্চলে যা ঠান্ডা, মারাত্মক ঠান্ডা। এখনই তো মনে হয় যে 5-6 হবে, রাত্রে আরো কত নামবে। এখানে যা কিছু দেখা যাচ্ছে সবই হোমস্টে। এই হোমস্টে থাকা খাওয়া সব মিলিয়ে একটা প্যাকেজ করে ওরা। কিন্তু যেহেতু আমরা প্রায় 130-140 জন এসেছি আমার অফিস পিকনিকে, দি ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাংক, এই ব্যাংকের সমস্ত স্টাফেরা যারা যারা আমাদের সঙ্গে আসতে ইচ্ছুক তারা সব এসেছে। তাদেরকে নিয়েই আমরা অনেকগুলি গাড়ি বুক করে আমরা এখানে চলে এসেছি। আমরা সবাই এখানে এসেছি। আজকে রাত্রে আমরা প্রোগ্রাম করব, পিকনিক করব, সবাই গান গাইবে, নাচ করবে, আবৃত্তি করবে। সব দিক মিলিয়ে আমরা প্রতি বছরই এটা করি। বিভিন্ন জায়গা কখনো যাই শান্তিনিকেতনে, কখনো যাই পুরুলিয়া পাহাড়ে, কখনো যাই বেতলা, নেতারহাট, রাঁচি। এসব জায়গা আমরা প্রতি বছর কোথাও না কোথাও আমরা 3 দিনের
থেকে 4 দিন আমরা প্রোগ্রাম করি। তিনচুলের 3টে পর্বতের মাঝখানে আমরা চলে এসেছি। এবারে আসছি একেবারে উপরেই চলে এসেছি, একটা পাহাড়ের একদম মাথায়। অনেকগুলো এখানে হোমস্টে আছে। কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, তার কারণ হচ্ছে প্রচুর মেঘ আছে। মেঘের জন্য কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাচ্ছি না। আমাদের পিকনিক পার্টি শুরু হয়ে গেছে। প্রতিযোগিতায় আমরা কজন রইল দেখতে পাচ্ছি? 7 স্টার্ট। ওই কাঞ্চনজঙ্ঘা মাথা তুলে দাঁড়িয়ে আছে। কুয়াশা আছে, তার জন্য নিট অ্যান্ড ক্লিন হচ্ছে না। একটু বেলার দিকে ধরবো, আর একবার চেষ্টা করবো। इधर आसपास में ये मेरा कटेज भी है। हाँ? वो एक फैमिली के लिए अच्छा है। वो तो अभी आने वाला साल में तो 1500 पर हेड लगेगा फूडिंग लॉजिंग के साथ। पुटिंग लॉजिंग है जी, उस टाइम पे थोड़ा मार्केट भी हाई होगा ना, इसलिए तो। और मार्च अप्रैल कैसा रेट चलेगा? मार्च अप्रैल एक ही रेट चलेगा मेरा तो सारा। ऑफ सीजन में थोड़ा सा कम होगा। ऑफ सीजन कौन सा माह? सीजन जैसे रेनी सीजन में होगा। रेनी सीजन, हाँ। कोई कोई तो आना चाहेगा, उस टाइम पे थोड़ा सा कम होता है रेट। ओ जून जुलाई इसके, जून जुलाई, हाँ। सर। ये ऑफ सीजन है। जनवरी 15 तारीख तक चलेगा। उससे बाद ज्यादा ठंड होने से हम बंद रखते हैं। ओके। फूडिंग लॉजिंग पर हेड 1500 करके होगा। 1500। आने वाला साल में अभी तो 1200 करके चलता है, 1200 करके होता है। उसमें सारा आएगा, सुबह से चाय से लेकर रात के डिनर तक आएगा सर। হ্যাঁ মাঝি। যারা সময়ের অভাবে শর্ট ট্যুর করেন তাদেরকে আমি বলবো আপনারা তিনচুলে আপনি 3 দিনের জন্য আসতেই পারেন। আশেপাশে অনেক জায়গা, ছোট ছোট জায়গা ঘোরার আছে। এছাড়া যদি কেউ দার্জিলিংয়ে যান তাহলে দার্জিলিং যাওয়ার পথে এখানে একটা রাত কাটিয়ে যাবেন। খুব সুন্দর লাগবে, খুব ভালো লাগবে। এখানে থেকে আপনি লামহাটটা ঘুরে আসতে পারবেন। আশেপাশে ছোট ছোট জায়গা, বন্ধুতরা ভিউ পয়েন্ট ঘুরে আসতে পারবেন এবং বেশ কিছুক্ষণ আপনি নীরবে শান্ত পরিবেশে আপনি সময় পাস করতে পারবেন। খুব ভালো লাগবে আপনার এই জায়গাটা। তিনচুলের মায়া কাটিয়ে আমরা বেরিয়ে চললাম লামাহাট্টার দিকে। লামাহাট্টা বেশ কিছুক্ষণ সময় থেকে আমরা ওখান থেকে বেরিয়ে যাব শিলিগুড়ির পথে।
আমরা এখন চলে এসেছি লামাহাট্টা। লামাহাট্টা ইকো পার্ক দেখতে 20 টাকার টিকিট। সামনে কাউন্টার, পার্কের পাশেই। ইকো পার্কে পায়ে হাঁটতে খুব ভালো লাগছে। পায়ে হেঁটে হেঁটে ছোট্ট ছোট্ট জায়গা, সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরতে ভালো লাগছে। একটু উপরের দিকটা গেলে, একটুখানি বেশ খানিকটা উপরের দিকে গেলে ছোট্ট একটা লেক আছে। যাদের অতি আগ্রহী তারা উপরে উঠতে পারবে, তারা উপরে গিয়ে এই ছোট্ট লেকটি দেখে আসতে পারে, ভালো লাগবে। তবে আমার নিচেটা যেন বেশি ভালো লাগছে, এখান থেকে অনেক কিছু ভিউ দেখতে পাচ্ছি এবং এই আশেপাশে অনেক মানুষ ঘুরছে, তাদের সঙ্গে কথা বলতে পারছি, খুব ভালো লাগছে। লামাহাট্টাটা খুবই ভালো লাগছে, চতুর্দিকে নানা রকমের ভিউ এবং শহর। আমরা ইকো পার্কে ঢুকেছি, ইকো পার্কে অনেক সুন্দর লাগছে। আমরা ইকো পার্কে যে আছি না, ইকো পার্কে উপর থেকে দেখা যাচ্ছে পুরো সিকিমটা, সামনেটাই সিকিম আর এটা হচ্ছে দার্জিলিং শহর। সামনে যে শহরটা দেখা যাচ্ছে দার্জিলিং শহর, আর এই রাস্তা ইকো পার্কের সামনেটা দিয়েই দার্জিলিং যেতে হয়। ওয়েদার ভালো থাকলে এই টাওয়ার থেকে দার্জিলিং, সিকিম, কাঞ্চনজঙ্ঘা খুব ভালোভাবে দেখা যায়। টাটা এনজিপি, টাটা। হলদিঘাটি শিয়ালদা, নিউ জলপাইগুড়ি এসে দাঁড়ালো 7:15-20, ছাড়লো 7:45। 3 দিনের 3 চুলে ভ্রমণ সমাপ্ত করে শিয়ালদার উদ্দেশ্যে আমরা এগিয়ে চললাম।